দুনিয়ার বাইরে। তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইরে করে দিয়েছে। এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। প্রথমত আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় করেছি, এক হচ্ছে মোনাজাত করেছি। জেলখানাতেও মোনাজাতে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ, আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। তো আপনার আমাদের সকলের দোয়া, হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলে এই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে। 18 সালে এই কারচুপির নির্বাচনের সেট আপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে। 24 সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক পিনাক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না, শেখ হাসিনা পালাইছে। কাজী আমরা পরিষ্কারভাবেই আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে, তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্পগোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ভল্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আজ নৈরাজ্য চলছে কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করিনি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপাতি কামাবেন। একজন ব্যবসায়ীর তা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি, নো, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়ি তো বরিশাল, জানেন তো, নদনদীর এলাকার লোক, লঞ্চঘাট দখল হয়ে যাচ্ছে। এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোনো সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগেই রাজনৈতিক দলের উৎপাত এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক, সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।